আলহামদুলিল্লাহ বর্তমান গদিনশীন আলা হযরত औलाद रसूल पीर तरीक़त रहनुमाई शरीयत যোগ্যতম গদিনশীন যিনি রাজনৈতিক ময়দানে রাস্তায় পীর খানে গায়ে পীর যিনি আপনাদের দরবারের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি যিনি পারবেন বলেই যাকে মুর্শিদ কেবলা খেলাফত দিয়েছেন তিনি হচ্ছেন সকলের শিরোতাজ যিনি আমেরিকা লন্ডনে যেখানে আমি আসা যাওয়া করি সুন্নিয়াতে বেগবান প্রচার প্রসার করতেছেন औलाद मुर्शिदी अल्लामा सैयद बहादुर शाह मुजद्दिदीन अल-आबिदीन मदजिलुल आली মঞ্চে শুধু ফাঁকে ফাঁকে এখানে সেখানে অনেক মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক আলেম উলামা আল্লামা ফাহাম প্রিন্সিপাল সুফা অধ্যক্ষ মাস্টার টিচার প্রবাসী হাজার হাজার বিজ্ঞ আলেম উলামা যেখানে এসেছেন আজকে 35তম 32তম উরুসে ইমাম রব্বানীর ফয়েজ বরকত নেওয়ার জন্য সাথে সাথে যারা প্রচার প্রসার মাইকিং ছাড়া পোস্টার ছাড়া লিফলেট ছাড়া হাজার হাজার আশিকদের মিলন ইমাম রব্বানী দরবারে শুধু আপনারা নয় যেহেতু আমার মুর্শিদ কেবলা আবিষ্কার মুজাদ্দিদ আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জিন্দেরও মুর্শিদ আপনারা যদি দেখতেন আপনাদের ফাঁকে ফাঁকে যে বসে আছে আল্লাহর কসম আপনি বসতেন না এইগুলা সেই আমার দেখা মানুষ থেকে আপনাদের চোখে এখানে জিন অনেক বেশি তাও ওয়াহাবি জিন না মুনাফিক জিন না সুন্নি জিন আমার মুর্শিদ কেবলা হাজির ঐতিহাসিক বড় মসজিদে খতিব থাকা অবস্থায় আমি নিজেও দেখেছি কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সংযুক্ত 1973 থেকে সূরা মাদ্রাসাতুস সালাইন পড়েছেন যেখানে জিন এবং ইনসান হুজুরের কাছে বুখারী শরীফ আমার মুর্শিদ কেবলা 32তম উরুসে ইমাম রব্বানীতে যারা এসেছেন যারা আসছেন পড়ছেন খোদা কি কসম আমার মুর্শিদ কেবলা মাজার শরীফ থেকে তিনি দেখতে পাচ্ছেন এটা আপনাদের কি অবিশ্বাস হয় না বিশ্বাস হবে না তাদের যারা আতরের সুগন্ধ সহ্য হয় পৃথিবীর ইতিহাস নীল আকাশের নিচে জমিনের উপরে যারা মেয়ত সুইফা তারা কখনো আতরের সুগন্ধি সহ্য হয় না যদিও আতরের দোকান দিয়ে যায় তারা বেহুশ হয়ে যায় হুশ করতে হলে আবার পায়খানা আসবে যাত্রার চোখে যাত্রার দিকে আবেশাকে চিনবে না চিনতে হলে খাঁটি নবীর গোলাম হতে হবে
বলেছি আমি একটু না দাঁড়াইলে হয় না। আবেদ শাহ বাদানি আমি আজকে বেশি আশার সঙ্গে তাকে সুস্থ আপনারা জানেন, কিন্তু খোদার কসম এখন সুস্থ হয়ে আমার মৌলানা অ্যাডভোকেট এস মনসুরি অনেক চেষ্টা করে ওনার আব্বা ছিলেন মুফতি আল্লামা রুহুল আমিন মনসুরি মুনাজির আজম। আজকে আমি শুধু হুজুর কেবলার লাইফ থেকে আমি কয়েকটি কথা বলবো, আর হুজুরের লাইফ জীবনের বাস্তব কেরামত আমি। হুজুর আমাকে বলেছে বাচ্চা গুন্ডি কে সাথ উঠে আল্লাহ আমাকে 54টা কান্ট্রিতে ওয়াজ করেছে। এটা আমার মুর্শিদ কেবলার সামনে আমি চিন্তা করা হুজুর কেবলা তিনি কেমন, ওই আমার আগে হুজুর কেবলার অন্যতম খলিফা আল্লামা নুরুল হক নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির একজন শাহজাদা মাওলানা কামাল হোসেন উনি বলেছেন ওনার আব্বার সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 25 বছর। এন্ডেগাল হয়েছে কত বছর? 27 বছর। এখন তো এখন না। আমার মুর্শিদ কেবলা আবেদ শাহ বাদানি বরিশালের মানুষ অবশ্যই আছে। আমি বরিশালে গিয়েছি 1984 লাস্টে 85 ফার্স্টে। আল্লাহ মুর্শিদ কেবলা সফর সঙ্গে ছিলেন আল্লামা আব্দুল বারী জিহাদি মদজিদুল আলী, আমি এবং রমজান আলী দরবেশ। চাঁদপুর ঘাট থেকে আমরা লঞ্চ করলাম। আর উনি চিন্তা হবে আবেদ শাহ বাদানি রাদিয়াল্লাহু তাআলার চেহারা যখন তিনি 1988 8 অক্টোবর রোজ শনিবার সকাল বেলায় যখন তিনি আল্লাহর হাবিবের মিলনে চলে যান, আল্লাহর সাদায় চলে যান শনিবার হুজুর কেবলার এজাজতে, আমি তার আগে দিন এই মসজিদে খুতবা দিয়েছিলাম। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাই, আমাদের বর্তমান প্রতিনিধি আওলাদ রাসূল তিনি হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পাশে ছিলেন। যার সব হুজুরকে নিয়ে গেলেন, আমাকে দিয়ে গেলেন জুমা পড়াবার। হুজুর কেবলার ইতিহাস তোমরা জানবে কি করে? যার জন্ম থেকে ওফাত পর্যন্ত 126 বছর। কত বছর? বাপ দাদা ছেলেও 126 বছর জন্মে কইলা। হুজুরকে একদিন আমি হাসি হাসি বলছি, বাবা কতদিন থাকবেন? যখন নবী আসে চলে যাব। বাস্তব সত্য কথা। হুজুর যখন ইন্তেকাল করতেছিলেন তার পাশে আমি ছিলাম। আমাদের হযরত নবী নিশি আওলাদ রাসূল সাইয়্যিদ বাদশাহ মুজাদ্দিদ আলাহি মদজিদুল আলী ছিলেন, হুজুরের মামাগণ ছিলেন। আমরা নিজের চোখে দেখতে পেলাম আজকের এই মিলন মেলা 1988 8 অক্টোবর রোজ শনিবার সকালে হুজুর কেবলার ইন্তেকালের কয়েক সেকেন্ড পূর্বে হুজুর শোয়া থেকে দাঁড়িয়ে অর্ধেক দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। रसूल आया मुझको लेने की। अल्लाह যিনি হচ্ছেন আল্লাহর রাসূল, যার নেশা পেশা ছিল বাইত রাসূল, যার পার্টি হচ্ছে হিজবুল রাসূল। আল্লাহু আকবার। যার আফাক মুস্তাক ওয়া রাফা'না লাকা যিকরাকে শান মান বাইত, তিনি ছিলেন আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা। কালকে হুজুরের জীবনে নিয়ে
একটা লাইফ দিয়েছিল, এই লাইফ অসুস্থ লাইফ। বাস্তব লাইফে লতি চাইতে পারে, কারণ আবিষ্কার বাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা জন্ম হয়েছে জান্নাতুল বাকি মহল্লা। অনেক ওয়াহাবি বাচ্চারা বলে জান্নাতুল বাকি কবরস্থান, মানুষ কবরস্থানে কি জন্ম হয়? এগুলো হচ্ছে মিলার জিন্দাতি মারনাস, এগুলো শয়তান, এগুলো সুযোগ পাইলে কবরও শয়তান। কোন জায়গায় নিরাপদ নয়, ছাত্ররা নিরাপদ নয়। ব্যাপার খুললে, ফেসবুক খুললে আওয়ামীদের বলৎকার, বর্তমান তাদের মাদ্রাসার ছাত্ররা হারাম হয়ে গেছে। যাদের লাইফ জানার সাথে, যাদের লাইফ তৌহিদের সাথে। আমি ফিলিস্তিন ইসরায়েলে গিয়েছিলাম 1996-তে, সেখানে আমি কওমে লূত আলাইহিস সালামের যুগে তাদেরকে নিয়ে আবার আসার দিয়েছে, সেই জায়গা আমি ভ্রমণ করে এসেছি। আমার ভয় হচ্ছে আজকে বাংলাদেশে করুণা কেন, বাংলাদেশ আজকে করুণা কেন, বিশ্বে করুণা কেন? এই কওমি খারিজিদের কারণে। খ্রিস্টানরা জানা করলে মানা যায়, ইহুদি জানা করলে মানা যায়, কাফেররা জানা করলে মানা যায়, আর এদের তো ইমানে নেই। কিন্তু তুমি মুসলমান, कैसा लंबा खड़ी है, कैसा पकड़ी है, आज जना करते हैं। शैतान এদের থেকে বড় সাবধান। এরা মুর্শিদকে আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, মুর্শিদকে আপনাকে বিষ খাওয়াইছে, মুর্শিদকে আপনার প্রতি পাথর মেরেছে, মুর্শিদকে আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আমি দেখলাম হুজুর তাসবিহ করতেন, আমাদের 10 জনের জাগবি একটা তার আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসরের পরে, যোহরের পরে, ফজরের পরে হুজুর বলতেন। তাহলে বাথরুমে যাওয়ার আগ পর্যন্ত, বাথরুম থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত তিনি ওযিফা করতেন না, তখন খেয়াল রাখতেন আল্লাহ। কিন্তু সর্বক্ষণ হুজুর, আমি দেখেছি শামবাজার মাহফিলে গিয়েছিলাম, সে নদীতে দেখেছি হুজুর ঘুম যাচ্ছে আর তাসবিহ চলতেছে। আমি আব্দুল সাত্তার মুজাহিদি ভাই শামবাজারের আমার পীর ভাই, তাকে বললাম এটা কি আলামত? ঘুমও যাইতেছে, তসবিহ চলতেছে। হুজুর উঠার পরে আমি বললাম বাবা তসবিহ চলতে হুজুর তো বাংলা বাণী হয়ে বলতেন, ঘুমও গেছে কি? আমার চোখ ঘুম গেছে, কলম তো ঘুম যায়। একদিন আমি হুজুরের আরামের জন্য হুজুরের পায়ে একটা আঙুল টেনে মোটকা ফুটাইলাম। মোটকা বুঝেন? পায়ের আঙুল টান দিলে একটা আওয়াজ হয়। হুজুর আমাকে একটা থাপ্পড় দিয়েছে। আমি বললাম আমরা হুজুর, আমরা ছোট ছোট বাচ্চা কত কিছু করে আঙুল টানাই করি হুজুরকে। বললাম হুজুর আপনার আরামের জন্য পায়ের আঙুল টান দিয়েছি, ওই মাকরু আছে। হুজুরে কি বলেন? এটা মাকরু আছে। যিনি একটা মাকরু পর্যন্ত ভয় করে, তিনি আরো সমঝান দিলেন জিন্দা 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 জিন্দা। অক্ষত শরীয়তের যদি কোনো বিধান থাকতো, খোদার কসম এখন ডাক্তার কেন আর সামনে একটা অক্ষত অবস্থায় পায়। আমি আর কথা বাড়াবো না, কারণ নাগানি করলে অসুবিধা। কিছুক্ষণের মধ্যে আমি আমার বক্তব্য করে দেব, কারণ যথেষ্ট আজান হওয়ার বিশ্বাসটা দয়া করেছেন। বক্তব্য পারলে 2 মিনিট দিক সেটা একটু অসুবিধা নেই। যাচ্ছি বরিশাল, খেয়াল করবেন 2 পদ্মা 2 নদী একসাথে। এটা কোন দিকে? সানপুরে আমরা রাত 11:15 লঞ্চ করলাম কইতে যাব। আমি হুজুরের সাথে আল্লাহ আমাদের ছেড়ে দিন আর কয়েকজন মাঝখানে যখন গেলাম বুঝলাম না, নদীর থেকে তুফানের মতো কি যেন একটা উঠল, আধার হয়ে গেল, আধার হয়ে
যিনি চালাচ্ছেন তার উপর বললেন ডুববে ডুববে, এইমাত্র ডুববে, পানি যেন কি হচ্ছে। আমি বললাম হুজুর সাদা জানেন? বললাম হুজুর তো কেউ সাদা জানিনি, নর যুদ্ধ যদি না জানেন সাকানি নাজায়েজ পাপ বন্ধ। আল্লাহ কি বলেছেন? লা খাউফ, লা খাউফ, কোনো ভয় নেই, লা খাউফ। এটি কথা বলার কোনো ইস্যু করেনি, চিন্তা করেনি। বলছেন নাজায়েজ কথা বন্ধ করো, কা হলো? বলছে হুজুর দুবার রস ডুববে, সাদা না জানলে বলেন চা কাটবো। হুজুর আল্লাহ আমি তোমার সত্য এই সত্য কথা আমার জবানে বলছি। আল্লাহ হুজুর কেবলা তার সাদা পাতলা রুমালটা কোমরে বলেন, টুপিটা পকেটে, তুফান দরজা বলছি ঠাস ঠাস পাই বৃষ্টি তুফান। হুজুর চলে গেলেন স্টিমারের সামনে। আমি আমার বাবা মুছে দিয়ে দিয়েছে বেশি যে আনিসা বললেন বাইরে না না হুজুর যাচ্ছে আগে। আল্লাহ দেখলাম মনে হচ্ছে তুফান আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। দেখলাম হুজুর এভাবে নদীর দিকে হাত দিবে। রব্বানি দেখেছেন হুজুরের জীবনে গেল। আমার ওলামায়ে কেরাম বলল তোমরা আপনারা যারা ছোট, তারা তোমরা যারা মুরব্বী, আপনারা জেনে মুর্শিদ কিবলা বর্তমান ভবিষ্যৎ কিবলা সাবিলুন নাজাত হুজুরের ইতিহাস জানতে হলে দরবার শরীফে চিন্তা করে। অনেক বক্তার বয়স 30 বছর, হুজুর পর্দা করেছেন 32 বছর। লেখাপড়া করতে হবে তো। হুজুর খান এভাবে হাত দিলেন, তুফান নেই, বৃষ্টি নেই, কিছু আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বললাম হুজুর তুফান তো এদিকে, নিচে আপনি কি করলেন? এই ওয়াক্ত এই সময় আমার খিজি লাগছে, আমার সাথে মুসাফা করে আমি তুফানকে বন্ধ করে দিলাম। আপনি পৃথিবীর এক প্রান্তে থাকেন, কসব সিনিম নিয়ে কসবের ডিম খায় উপরে, বাচ্চা করে নিচের থেকে তো 10 ফুট 5 হাত দূরে যদি কসবের দৃষ্টিতে ডিম ফাটিয়ে বাচ্চা আনতে পারে, আল্লাহ আবেশ সংজাতি কথা আমি এখানে শুয়ে সারা পৃথিবীতে ফরিজ দিতে পারি। বিশ্বাস হয়, বিশ্বাস হয়। ওইদিকে থুতু ফেলবেন না, ওইদিকে ফিস দিবেন না, ফিরের ছায়া যেন আপনাদের পা না লাগে। ফিরের সাথে চলতেছেন, ফিরের ছায়া বাইরে হয়েছে, কোনো কারণে পুরো যেন ফিরের ছায়ায় পা, এটার নাম আদব, এটার নাম আদব। আল্লাহ পাক বর্তমান গদিনিশি আলা হযরত পীর কামিল মুহাম্মদ পীর শহীদ আল্লামা औलाद रसूल से बादशाह जद्दी दीर्घ हयात कामना करो। आमीन। অন্যান্য শাহজাদাদের দীর্ঘ হায়াত কামনা করো। আমিন। আপনাদের দীর্ঘ হায়াত কামনা করো। আমিন। সাথে সাথে আমিও আপনাদের কাছে দোয়া নিচ্ছি। আমিন। আগামী দিনে সুন্নিয়তের আন্দোলন যেখান থেকে ডাক করবে, যার জন্য ডাক করবে, তার জন্য বিগত দিনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, ভবিষ্যৎ যে কোনো সুন্নি কর্মী, সেটা ছাত্র সেনা হোক, যুব সেনা হোক, সুন্নি হোক,
কোনো ভাই যদি মুসিবতে পড়ে আমরা কি ফাঁস নেয়? আর তো বলেন না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তের আন্দোলন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যেন আল্লাহ করুণা মুক্ত করেন। বাংলাদেশের প্রতি যেন আল্লাহ রহমত দান করেন। এটা শাহজালালের দেশ, শাহফরানের দেশ, মুর্শিদ কিবলার শাহমাদানির দেশ, 360 আউলিয়ার দেশ, হাজীগঞ্জের হাজী শাহের দেশ, শাহস্তির দেশ। আমি দোয়া করব এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা বঙ্গবন্ধুর ইতিহাস দেখুন। তিনি বগদাদে গৌসে পাকের মাজার জিয়ারত করেছেন, গিলাপ দিয়েছেন, গিলাপ পেয়েছেন। আপনি একজন সুন্নি বাবার সন্তান, আপনাকে খারিজি ওয়াহাবিরা মিসগাইড করছে। মিসগাইড হবেন না। যদি মিসগাইড হন আপনিও একদিন কবরে যাবেন। সেখানে যান সেই নবীর জন্য আপনার সম্মানে যদি মিলাদুন নবীর পক্ষে না থাকেন, কোন খাওয়ানি খারিজিদের কথা যদি শোনেন, কবরে হাসরে যিনি সুপারিশ করবেন তিনি রহমতের লিল। আপনি যদি বঙ্গবন্ধুর কন্যা হন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানবেন, সমর্থন করবেন। মাজার জিয়ারতকে সেই সমস্ত জাহান্নামীরা পূজা করে, আমরা আমার মুর্শিদ কিবলার কদমে কিছুক্ষণ আগে চুমা দিয়েছি। আমরা সেজদা দিই মসজিদে, চুমা দিই মাজারে। যাকে চুমা দিই তাকে সেজদা দেই না, আর যাকে সেজদা দিই তাকে চুমা দেই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নম্বর আকীদা। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইমাম আল-পারি দরবার শরীফ জিন্দাবাদ। সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে নদী-নিশিন আলা হযরত পীর সাহেবকে মোবারকবাদ জানিয়ে আল্লামা সৈয়দ জাহান শাহ মুজাদ্দিদি আল-আবিদি রূহের মাগফিরাত কামনা করে আবু সুফিয়ান আবিদি আল-কাদির বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আশিকান মুস্তাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটু ভয় খেলা করতে হয়, সেটা হলো এই দরবার শরীফে আমি প্রত্যেক বছর এসে ওয়াজ করি, আজকে ওয়াজ করব না। দোস্তানে রাখে যা কুলি মাহরুম তুকে বা দুশমনান নজরদারি। আমি কোনো আবেদ শাহ হুজুর আহমদানি হুজুরের দুশমন না, বাহাদুর শাহ মুজাদ্দিদ আহমদানি পীর সাহেব কেবলার দুশমন না। আমি হলাম দোস্ত। ওয়াজ করেছেন আশিক রাসূল মাশগেলা ইজরা হযরত মাওলানা আবু সুফিয়ান আবিদি আল-কাদিরি মাদাজিল্লাহু আলী। এতে আমার ওয়াজ হয়ে গেছে। আমি একটি কথা বলবো, আমাদের বাড়িতে খানাগায় আবিদিয়া বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া খানাগা দিয়েছি কসুয়া আশরাফপুরে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদকে আবার ইজাজত ক্রমে তা আজকে আসছি। আরে মুর্শিদকে আমাকে প্রথমবারে জিজ্ঞাসা করছেন খানাগা কবে উদ্বোধন হবে। আমি বলছি হুজুরের দোয়া নেক নজর যাবে তখন উদ্বোধন হবে। আপনাদেরকে দাওয়াত দিলাম। আমার আব্বা আলহাজ মুফতি রুহুল আমিন মানসুরি আপনারা জানেন রমজানে ইন্তেকাল করেছেন এবং আমাদের মুর্শিদ কেবলা জানাজা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আবার হুকুম ছিল আমি জানাজা দেওয়া। আবার যখন অসুস্থ হয়েছে তখন আমি বলছি আপা আমি জানাজা না দিয়ে যদি মুর্শিদ কেবলা দেয় বাহাদুর শাহ মাদানি, আব্বা বললেন উত্তম হবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সারাদিন কোর্ট করছি, আমি কোনো রেস্ট নেই, দোয়ার জন্য দাঁড়াইছি। এবং আমাদের মুর্শিদ কেবলা আশিকে রাসূলের আশিকে রাসূল, যার পশমে আমার নবীর মহব্বত, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-মাদানী আল-আবিদি হুজুরের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। মাওলানা আবু সুফিয়ান আবিদি এবং মাওলানা ইলিয়াস মানসুরি সাহেবকে। আলহামদুলিল্লাহ, এখনই এশার নামাজের আযান হবে। আযানের 5 মিনিট পরেই জামাত অনুষ্ঠিত হবে। যাদের ওযু আছে আপনারা কাতার মধ্যে বসে পড়ুন, যাদের ওযু নেই